তুমি আমার কাছে কার পরিচয় দিতেছো? ও বুজুর্গ গফারি, তুমি আমার কাছে পরিচয় দিতেছো, আমার ভিতরে রাখতেছো জান্নাতি মহিলাদের সরদারনি ফাতেমাকে। তুমি আমার কাছে পরিচয় দিতেছো, আমার কাছে রাখছো হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমাকে। ও আবু যর গফারি, তুমি আমার কাছে পরিচয় দিয়েছো, আমার কাছে রাখতেছো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে। তুমি আমার কাছে পরিচয় দিয়েছো, আমার কাছে রাখছো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামমণি কলিজার টুকরা ফাতেমাকে আমার মধ্যে রাখতেছো। ও আবু যর গফারি, তুমি আমার কাছে এই সমস্ত লোকদের পরিচয় দিয়েছো, এই সমস্ত লোকদের পরিচয় চিনতে চাই না, জানতে চাই না। আমি এই সমস্ত লোকদের পরিচয় মানি না, পরিচয় জানি না, পরিচয় চিনি না, পরিচয় শোনার আমার কোনো প্রয়োজন নাই। আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারনি তাকে চিনি না। আমি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ফাতেমাকে চিনি না। আরে কবর এমন একটা স্থান, এমন একটা জায়গা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে চিনি না। ও আবু যর গফারি, আমি কবর এমন একটা জায়গা, এমন একটা স্থান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নমণি কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। আমি কবর চিনি একমাত্র ঈমান আর আমল। যে সমস্ত লোকেরা ঈমান আর আমল নিয়া আমি কবরের ভিতরে চলে আসবে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যে সমস্ত লোকেরা ঈমান আর আমল না নিয়া, তওবা না করিয়া, গুনাহ নিয়া আমি কবরে চলে আসবে, আমি কবর তাকে চিনি না। আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। কবর তাকে চতুর্দিক দিয়া শাস্তি দিতে শুরু করবে, নাউযুবিল্লাহ। এই জন্য ভাবার আমার বন্ধুরা, আমার আল্লাহর কাছে খাস দিলে তওবা না করে যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুবরণ করে, কবরের ঘাটির মধ্যে অনেক শাস্তি হবে কি হবে না? কবরের ঘাটিতেও পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। শুধু তাই না, কবরের ঘাটি শুধু শেষ নাই, কবরের ঘাটি শুধু শেষ নাই, মৃত্যুর যন্ত্রণায় শুধু শেষ নাই। ও বাবা, ও রব্বি বাবাজিরা, যুবক ভাইরা, এখানে শুধু শেষ নাই। যদি তওবা না করে মরিয়া যায়, অন্ধকার কবরে চলে যায়, ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাওয়া লাগবে। ফুলসিরাতের রাস্তাটা কেমন হবে? 30,000 বছরের রাস্তা। ওই রাস্তাটা এমন হবে যেটাকে বলা হয় চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে আরো বেশি ধারালো হয়ে যাবে। ওই নাফরমান ব্যক্তিরা যখন ফুলসিরাতের রাস্তা পার হওয়ার জন্য যাবে, ফুলসিরাতের রাস্তা পাওয়াতে পারবে না, তারা কেটে টুকরো বিটুকরো হয়ে তারা নিচে পড়ে যাবে, তারা ফুলসিরাতের রাস্তা পার হতে পারবে না। সেখানেও কষ্ট, সেখানেও কষ্ট। শুধু তাই না, শুধু তাই না, এখন হাসরের ময়দান হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার জন্য, আমার জন্য আরো কঠিন শাস্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? ওই হাসরের ময়দানে পার হওয়া যাবে না, পার হওয়া যাবে না। হাসরের ময়দানটা কেমন কঠিন হবে, কেমন কঠিন হবে, এমন কঠিন হবে যেই দিন কেউ কারো কোনো পরিচয় দিবে না। প্রত্যেকটা মানুষ সেই দিন উলঙ্গ অবস্থায় তারা উঠবে। শুধু উঠবে এরকম নয়, তারা উপর দিকে তাকায় থাকবে আর ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত হাসরবাসীরা ইয়া নাফসি করবে হাসরের ময়দানে। তারপর রক্ষা পাবে না, রক্ষা পাবে না। সেখানে কষ্ট হবে, কেমন কষ্ট হবে হাসরের ময়দানে। প্রত্যেকটা মানুষ উপর দিকে তাকায় তাকায় পানি পানি করে চিল্লাইবে, পানি পার করার মতো কোনো ব্যবস্থা থাকবে না। শুধু তাই না, শুধু তাই না, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এমন কঠিন অবস্থা হবে, এমন ভয়াবহ অবস্থা হবে, যেদিন সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো, গুনাহগার ব্যক্তিদের, নাফরমান ব্যক্তির মাথার মগজগুলো ঠাস ঠাস করিয়া ফুটিয়া পড়ে যাইবে। শুধু তাই না, শুধু তাই না, আমাদের তাপে মাটিতে তামা জমা হয়ে যাবে। শুধু তাই না রে, শুধু তাই
প্রত্যেকটা মানুষ সেদিন তার উপর দিয়ে তাকায় শুধু থাকবে, নাফসি নাফসি করবে। প্রত্যেকটা মানুষ সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে। কেমন কঠিন হবে তাকায় দেখুন। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাশরের ময়দানে এমন কঠিন হবে, এমন একটা কঠিন ভয়াবহ অবস্থা হবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৃথিবীর সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, তারা দাঁড়িয়ে থাকবে। আমরা মহিলা, তাহলে কি মানুষ আমাদের লজ্জাস্থানকে দেখে ফেলবে কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, ও আয়েশা রে, তুমি বলতেছো তোমার লজ্জাস্থান দেখে বলবেন না? না, কখনো হতে পারে না। ওই কঠিন মুসিবতের সময় এমন একটা কঠিন অবস্থা হবে রে, তোমার লজ্জাস্থানটা দেখবে দূরের কথা, তুমি উলঙ্গ থাকবে। লজ্জাস্থান দেখবে দূরের কথা, হাশরের ময়দানে মানুষ যে উপর দিকে তাকায় থাকবে, নিজ দিকে তাকানোর মতো কোনো সময় পাইবে না। আল্লাহু আকবার। ভাইরা, আমার বন্ধুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার লজ্জাস্থান দেখবে দূরের কথা, নিচের দিকে তাকাইবার মতো কোনো সুযোগ পাবে না। নিজ দিকে তাকানোর মতো কোনো সুযোগ নাই, সময় নাই, সময় নাই। প্রত্যেক হাশরবাসীরা ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত মানুষেরা ইয়া নাফসি নাফসি করবে। শুধু তাই না, আমাদের নবী